ওকে, দেখো, ডে 5-এ আমরা সেট নাম্বার 5 নিয়ে ডিসকাস করব। টোটাল 15 কোশ্চেন। সো প্রত্যেককে গুড মর্নিং। যদিও ভিডিও এটা লাইভ না, প্রি রেকর্ডেড ফরম্যাটে চলছে। ওকে, প্রত্যেকে রেডি হয়ে নাও এবং সলভ করে কোশ্চেনের অ্যান্সার কমেন্টে দেবে। দেখো, ফার্স্ট কোশ্চেন যেটা আমাদের কাছে আছে, একটা ব্লাড রিলেশনের কোশ্চেন দিয়ে দেওয়া আছে যে জি হলো এম এর স্বামী, এম হলো এ এর শালী, এ হলো ও এর ছেলে এবং বি হলো ও এর স্ত্রী। ও এর সাথে জি কিভাবে সম্পর্কিত? হাউ ইজ জি রিলেটেড টু ও? এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। দেখো, এখানে যেটা ইংরেজি দিয়ে দেওয়া আছে না, যে এম ইজ দ্য সিস্টার ইন ল অফ এ, তো সিস্টার ইন লকে শালি নিয়ে নিয়েছে। এটা শালি ছাড়াও ননদও হতে পারে। ধরে নাও কোনো এর কোনো একটা ওয়াইফ আছে, তার ভাই হচ্ছে বি, তার একটা কিছু ওয়াইফ আছে, তো এরা দুজন দুজনকেও কিন্তু সিস্টার ইন ল বলে। তো সিস্টার ইন লর অনেকগুলো মিনিং হয়, যেটা বাংলাতে আমরা অনেক কিছু দেখতে পারি। ঠিক, সো ইংরেজিটা দেখো, যদি আমরা ফলো করি, ইংরেজিতে কি বলেছে যে জি ইজ দ্য হাজব্যান্ড অফ এম। জি যে আছে সে হবে হাজব্যান্ড, মানে প্লাস মেম্বার, এর সাথে ম্যারিড কাপিল আছে কার, এম এর, আর এমকে আমরা মাইনাস দিলাম কারণ ও হচ্ছে ফিমেল। এম ইজ দ্য সিস্টার ইন ল অফ এ অ্যান্ড এ ইজ দ্য সন অফ ও। এ যে আছে সে হচ্ছে সন কার, ও এর অ্যান্ড বি ইজ দ্য ওয়াইফ অফ ও, এবং বি যে আছে সে হচ্ছে ওয়াইফ অফ ও। এখানে বি আসবে, যে ওয়াইফ বলে দেওয়া আছে, মানে এর মাথাতে আমরা মাইনাস সিম্বল লাগিয়ে দেবো, আর এর মাথাতে দেখো আমরা প্লাস সিম্বল লাগিয়ে দেবো। ঠিক, আর এমকে যদি সিস্টার ইন ল হতে হয়, তার মানে একে আমাকে কোথায় নিয়ে আসতে হবে? দেখো, এ আর জি একই জেনারেশনে থাকবে, আর এর ওপরে আমরা কাকে পাবো? ওকে পাবো, আর এখানে দেখো আমরা কি পাবো না, বিকে পাবো। সো এই রেসপেক্টে যদি আমরা দেখি, তাহলে এম এর কে হচ্ছে না তার ভাইয়ের অথবা দাদার বউ। সো একে আমরা কি পাবো? দেখো, বৌদি, বা বাংলাতে যদি আমরা এটা বলে থাকি। ঠিক, ক্যালকুলেট কি করতে বলেছে, যে হাউ ইজ জি রিলেটেড টু ও, যে জি আছে সে ও এর সাথে কিভাবে সম্পর্কিত। সো ও এর যদি এটা ছেলে হয়ে থাকে এ, আর তার যদি ভাই জি হয়, তাহলে এও কি হবে? ও এর জি, ও এর ছেলেই হবে জি। তো অ্যান্সার আমরা কি পাবো? সন। অপশন বি দেখো আমাদের কাছে কারেক্ট হবে। ঠিক, কোশ্চেন নাম্বার 2। ভালো করে কোশ্চেনটা পড়ো, দেন অ্যান্সার দেবে। দেখো, কোশ্চেনে বলেছে যে জয়া, অমিতাভ, রেখা, অভিষেক, ঐশ্বরিয়া, সালমান, বিবেক, 6জন ছাত্রের একটা দল থেকে 3টে ছাত্রকে দুটো দলে নির্বাচিত করতে হবে। এটিও জানা যায় যে জয়া এবং অমিতাভ একই দলে থাকতে পারবে না। অভিষেক ও ঐশ্বর্যাকে একসঙ্গে বেছে নিতে হবে। সালমান ও বিবেক একই দলে থাকতে পারে না। নিচের মধ্যে কাকে দলে থাকতে হবে? সো যেই যেই ক্রাইটেরিয়াগুলো দিয়ে দেওয়া আছে সেগুলোকে ফিল করো, দেন তুমি অপশন দিতে পারবে যে দলে কে কে থাকবে। হু অ্যামং দ্য ফলোয়িং মাস্ট বি ইন দ্য টিম? এদের মধ্যে তোমাকে টিমে কাকে মাস্ট রাখতেই হবে? দেখো, এই লাইনটাতে কি বলে দেওয়া আছে, যে অভিষেক ও ঐশ্বর্যরাকে একসঙ্গে বেছে নিতে হবে। মানে অভিষেকের সাথে, অভিষেক আর তার সাথে ঐশ্বরিয়া, এরা কিন্তু একসাথে থাকবে, এরা একসাথে থাকবে মাস্ট। ঠিক, আর কি আছে দেখো, আর যদি আমরা ডেটা দেখি তাহলে বলে দেওয়া আছে জয়া আর অমিতাভ একই দলে থাকতে পারবে না। মানে জয়াকে যদি আমি এই দলে রাখি, কোনো একটা দলে রাখি, তাহলে অমিতাভকে তার অন্য একটা দলে রাখতে হবে, অমিতাভকে অন্য একটা দলে রাখতে হবে। ঠিক, আর আর কি বলে দেওয়া আছে দেখো নিচে, যে সালমান
এবং বিবেক তারাও একই দলে থাকতে পারবে না। মানে সালমানকে যদি আমি এই জায়গাতে রাখি, তাহলে বিবেককে আমাকে এখানে রাখতে হবে, বিবেক। অথবা কি কম্বিনেশন হতে পারে, যে সালমানকে যদি আমি এইখানে রাখি তাহলে বিবেক আমার কোথায় আসবে, বিবেক আমার এখানে আসবে, কিন্তু একসাথে হবে না। তার মানে একটা দল আমরা কি পাচ্ছি, যে অভিষেক এবং ঐশ্বর্যা, এটা তো কনফার্মই হচ্ছে। আর কি হতে পারে, হয় অমিতাভের সাথে বিবেক অথবা সালমানের কম্বিনেশন বানাও, অথবা জয়ার সাথে সালমান অথবা বিবেকের কম্বিনেশন বানাও। কোনটা আছে দেখো, জয়ার সাথে সালমান অপশনে আছে, রেখা অ্যান্ড বিবেক, আর রেখা কোথাও ছিল? আচ্ছা, এক মিনিট। ছজন ছাত্রের একটা দল দিয়ে দেওয়া আছে, জয়া, অমিতাভ, জয়া, অমিতাভ আর রেখা, অভিষেক, ঐশ্বরিয়া, সালমান, বিবেক। 1 2 3 4 5 6 7, টোটাল 7জন ছিল। এখানে 6জন কেন দিয়ে দেওয়া আছে? 3 students are to be selected in 2 teams from a group of 6 students: জয়া, অমিতাভ, রেখা, অভিষেক, ঐশ্বরিয়া, সালমান এবং বিবেক। টোটাল 1 2 3 4 5 6 7জন। কোশ্চেনে তো কিছু না কিছু ডেটা এরর তো আছেই। দেখো এখানে লিখে দেওয়া আছে 3 students are to be selected in 2 teams from a group of 6 students, আর সেখানে দিয়ে দেওয়া আছে টোটাল 7জন। এরর তো আছে। ছবিও দেখো, যদি আমরা চেক করি, যে এক তো হয় জয়ার সাথে সলমন অথবা বিবেক, এর হবে অমিতাভের সাথে বিবেক অথবা সলমন আসবে। তো জয়ার সাথে সলমন আমরা একটা পেয়ার পাচ্ছি। অ্যান্সার দেখো আমরা এখানে দিতে পারি যে জয়ার সাথে সলমন, এটা আমাদের কাছে অ্যান্সার হবে। কিন্তু আমি বলছি কোশ্চেনটা আপাতত স্কিপ করো, কারণ এটাতে দেখো এরর আছে। ওকে, পরেরটা দেখো। ফ্রম দ্য ফলোয়িং অল্টারনেটিভ সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ ক্যান নট বি ফর্ম বাই ইউজিং দ্য লেটার অফ দ্য ওয়ার্ড। নিম্নলিখিত বিকল্পগুলো থেকে এমন একটা শব্দ নির্বাচন করুন যা শব্দের অক্ষর ব্যবহার করে গঠন করা যায় না। দেখো এখানটাতে যতগুলো লেটার আমাদের কাছে দিয়ে দেওয়া আছে, এই লেটারগুলোর মধ্য থেকে নিয়ে তোমাকে নিচে 4টে অপশন থেকে বানাতে হবে। কোনটা বানানো যাবে না এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। দেখো ট্যানজেন্টের কথায় যদি আমরা আসি, তাহলে TAN, এখানেও দেখো TAN অ্যাভেলেবেল, GENT অ্যাভেলেবেল, তাহলে এটা বানানো যাবে। ওকে। জার্মান যদি আমরা দেখি, তাহলে GER, এখানে GER আছে, MAN, এখানে দেখো MAN আছে, তাহলে এটাও বানানো যাবে। ট্রিটমেন্ট যদি আমরা দেখি, তাহলে TREAT, ট্রিটমেন্ট, MEN। আরেকটা যদি আমরা টি দেখি, তাহলে দেখো টি নেই, সো দুটো টি এখানে আছে। তবু একবার তুমি এটা চেক করে নাও যে ENTREAT, ENTREAT, দেখো এটাও পসিবল। সো আমাদের অপশন কোনটা হবে? সি, কারণ এখানে 3টে টি আছে, বাট এখানে দেখো 2টো টি দিয়ে দেওয়া আছে, তাই এটা বানানো পসিবল না। ওকে, কোশ্চেন নাম্বার 4 দেখো। কোশ্চেন নাম্বার 4 বলছে কি, যেটা সার্টেন কোড ল্যাঙ্গুয়েজে ইট তাকে লেখা হচ্ছে 318, চেয়ার যেটা আছে তাকে লেখা হচ্ছে 2 4 1 5 6। তো সেম ল্যাঙ্গুয়েজে টিচারকে কি লেখা হবে? কোডিং রিকোডিংয়ের কোশ্চেন। 4টে অপশনের মধ্যে কোনটা হবে? কমেন্ট করো। দেখো EAT, এটার কোড যদি 318 হয়ে থাকে, আমরা যদি ই এর প্লেস ভ্যালু দেখি, তার প্লেস ভ্যালু আমরা জানি 5 হয়, এ এর প্লেস ভ্যালু 1 হয়, আর টি এর প্লেস ভ্যালু কত হয়? 20। এখান থেকে 318 নিয়ে এসেছে। বেশ, হতে পারে দেখো ডিরেক্ট কোডিং দিয়ে দেওয়া আছে। আর এবার এখানটাতে দেখো যেটা চেয়ারের কোড হয়েছে CHAIR, তার কোড আমরা কি পেয়েছি না 2 4 1 5 6। এখানে যদি আমরা দেখি, তাহলে এ এর কোড তো ডিরেক্টলি 1 হয়েছে। কিছু কমন আছে? কিছু কমন নেই। আচ্ছা, ডিরেক্ট যদি কোড হতো, তাহলে জানতে চেয়েছি টিচারের কোড কি হবে, TEACHER, টিচার। দেখো টি এখানে আমার অ্যাভেলেবেল ছিল, টি এর ভ্যালু এখানে কত দিয়ে দেওয়া ছিল? 8, তাহলে আমরা 8 দিয়ে স্টার্ট করতে পারি। ওকে,
এর এখানে ভ্যালু কত ছিল দেখো 3, তাহলে 8-এর পরে 3 আসবে। ওকে, সো ডিরেক্টলি কোড হয়েছে, আর কিচ্ছু নেই, দেখো কোনো লজিকই নেই এখানে। দেন এর আমরা কোড পাবো 1, সি এর ওখানে কোড দিয়ে দেওয়া আছে কত দেখো 2, এইচ এর কোড আমরা এখান থেকে কত পাবো 4, ই এর কোড আছে কত দেখো এগেন 3, আর আর এর কোড আমরা এখান থেকে কত পাবো 6। সো 8 3 1 2 4 3 6, 8 3 1 2 4 3 6, অপশন সি আমাদের কাছে কারেক্ট আসবে। ওকে, যদি প্লাস মানে ভাগ হয়, মাইনাস মানে যোগ, মাল্টিপ্লিকেশন মানে বিয়োগ এবং ডিভাইড মানে গুণ হয়ে থাকে, তাহলে এই ইকুয়েশনটা থেকে যে ভ্যালুটা বেরিয়ে আসবে এটা কত হবে? যদি আমার ইকুয়েশনটাকে সলভ করতাম, কী দিয়ে দেওয়া আছে দেখো 24, ভাগ মানে কি হয়, ভাগ মানে হয় গুণ, তো 24 গুণিত 12, মাইনাস মানে কি আছে দেখো যোগ, প্লাস 18 আসবে, আর প্লাস মানে কি আছে ভাগ, ডিভাইডেড বাই 9 আসবে। তো 24কে 12 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে এটা আমাদের কাছে আসবে 24 2 48, 24 2 48-এর 8, ক্যারি 4, 24 থেকে 24 4-এ 28, প্লাস 18কে 9 দিয়ে ভাগ করলে আমরা 2 পাবো। সো অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে দেখো 290, অপশন ডি। ওকে, ফাইন্ড দ্য মিসিং নাম্বার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। এখানে দেখো আমাদের কাছে একটা ছক দিয়ে দেওয়া আছে, সেই ছকের মধ্যে কিছু ভ্যালু আছে, ওখান থেকে ফাইন্ড আউট করতে হবে যেখানটাতে কোশ্চেন মার্ক দিয়ে দেওয়া আছে এটার ভ্যালু কত হবে। সো রো ওয়াইজ অথবা কলাম ওয়াইজ কিছু না কিছু লজিকে তোমার প্রতিটা নাম্বার তৈরি হয়েছে, সেখান থেকে বের করে দেখো যে এই কোশ্চেন মার্কের জায়গাতে কি আসতে পারে। দেখো 6 8 2 এগুলো নিয়ে যেহেতু বড় নাম্বার এখানে 20 আছে, 7 2 4 এখান থেকে 30, 5 5 9 এখান থেকে 50, যদি আমরা লজিক দেখি সবগুলো যোগ করলে কত হবে, 8 6 14 2 16, ওকে, 7 4 11 2 13, ওকে, 6 48 2। দেখো এই 1 নাম্বার কলামের সাথে যদি আমরা 3 নাম্বার কলাম মাল্টিপ্লিকেশন করি, 6 ইন্টু 2 করলে কত হবে 12, দেন যদি আমরা মিডিল কলামটাকে যোগ করে দিই 12 প্লাস 8 আমরা কত পাবো দেখো 20, 7 আর 4 গুণ করলে 4 7 28, তার সাথে 2 যোগ করলে কত হয় 30, 5 আর 9 গুণ করলে কত হয় 45, তার সাথে প্লাস 5 করলে কত হবে 50। সো 6 আর 8 48, তার সাথে 7 যোগ করলে কত হবে 55, অপশন এ দেখো কারেক্ট আসে। কোশ্চেন নাম্বার 7 দেখো, ইন এ ক্লাস অফ 45 স্টুডেন্ট, 45 জন ছাত্রের একটা ক্লাসে সোহন ইজ প্লেসড 8 ফ্রম দ্য বোটাম, সোহন নিচ থেকে অষ্টম স্থানে রয়েছে, যেখানে মোহন শীর্ষ থেকে দশম স্থানে রয়েছে। রোহনকে ঠিক দুজনের মাঝখানে রাখা হয়েছে। রোহানের কি অবস্থা মোহনের থেকে, মানে মোহনের থেকে রোহনের পজিশনটা কত নম্বর প্লেসে আছে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। সো আমরা যদি ড্র করি, টোটাল 45 জন স্টুডেন্ট দেখো আমাদের কাছে আছে, এটাতে পুরোটা কত না 45। এখানে ডেটা কী দিয়ে দেওয়া আছে যে প্রথম 10 নম্বরে কে আছে মোহন, উপর থেকে 10 নম্বরে কে আছে মোহন, আর নিচ থেকে অষ্টম স্থানে, নিচ থেকে 8 নম্বর পজিশনে কে আছে সোহন। সোহন এ আছে 8 নম্বর পজিশনে নিচ থেকে, আর এ আছে টপ থেকে কত নম্বর পজিশনে 10 নম্বর পজিশনে। সো 8 আর 10 18কে যদি আমরা বাদ দিয়ে দিই, দেন এদের মিডিলে আমরা কতজনকে পাবো, টোটাল ছিল 45,
সেখান থেকে যদি আমরা 18কে মাইনাস করি, দেন আমাদের কাছে থাকবে দেখো 17 জন, সরি 27 জন, 27। এবার এই একদম এই দুজনের মিডিলে আমরা পুট করেছি কাকে? রোহনকে। তো 27 জনের মাঝে যদি আমরা ভাগ করে দিই, তাহলে এদিকে থাকবে 13 জন, এদিকে থাকবে 13 জন, 13 13 26, আর মিডিলে একজন কে থাকবে না? রোহন থাকবে, রোহন। সো জানতে চেয়েছে রোহনের কি অবস্থান মোহনের থেকে। সো মোহনের থেকেও সে 13 + 1 14 নম্বরে আছে, আর সোহনের থেকেও সে এদিক থেকে 14 নম্বরে আছে। সো অ্যান্সার অপশন এ দেখো আমাদের কাছে কারেক্ট আসবে। ঠিক। কোশ্চেন নাম্বার 8, রিতেশ পি থেকে শুরু করে 2 কিলোমিটার পূর্বে কিউ পর্যন্ত হেঁটে বাঁক নেয় দক্ষিণ দিকে এবং 1 কিলোমিটার হেঁটে আর পর্যন্ত যায়। আরে গিয়ে সে পূর্ব দিকে বাঁক নেয় এবং 2 কিলোমিটার পায়ে হেঁটে এস পর্যন্ত যায়। তারপর উত্তর দিকে ঘুরে 4 কিলোমিটার হাঁটে ইউ এর দিকে। সে এখন তার সূচনা বিন্দু থেকে কতটা দূরে আছে? দেখো, রিতেশ স্টার্ট ফ্রম পি অ্যান্ড ওয়াক 2 কিলোমিটার ইস্ট আপ টু কিউ। সো পি যদি এই পয়েন্টটা হয়, পি থেকে পূর্ব দিকে সে 2 কিলোমিটার গেছে, এটা পূর্ব দিক। এটা যদি 2 কিলোমিটার হয়, সে কোথায় গিয়ে পৌঁছেছে? কিউ, কিউতে গিয়ে পৌঁছেছে। বেশ। দেন টার্ন সাউথওয়ার্ড, সাউথের দিকে ঘুরেছে এবং 1 কিলোমিটার যাওয়ার পরে আরে গেছে। তো সেখান থেকে সে দক্ষিণ দিকে 1 কিলোমিটার গেছে, এটা যদি 1 কিলোমিটার হয়, সেখানে গিয়ে সে আরে এসে পৌঁছেছে। অ্যাট আর হি টার্নস টুয়ার্ডস ইস্ট, সেখান থেকে আবার ইস্টের দিকে ঘুরেছে, মানে পূর্ব দিকে। দেন সে 2 কিলোমিটার গেছে। সো এখান থেকে পূর্ব দিকে আবার 2 কিলোমিটার গেছে, কত দূর অবধি? না এস অবধি সে পৌঁছেছে। বেশ। হি টার্নস নর্থ, এবং এখান থেকে সে দক্ষিণ দিকে উত্তর দিকে গেছে, এবং উত্তর দিকে কত কিলোমিটার গেছে? 4 কিলোমিটার। সো এখান থেকে যদি উত্তর দিকে 4 কিলোমিটার হয়, দেখো এদিকটাও আর এদিকটা যদি 1 হয়ে থাকে, তাহলে এদিকটাকে আমরা 1 নিতে পারি। দেন এর পরে তাকে আর কতটা যেতে হবে? না 3 কিলোমিটার, তবে সে 4 কিলোমিটার যাবে, যেখানে সে কোথায় পৌঁছাবে? না ইউতে এসে পৌঁছাবে। এটা হচ্ছে ইউ। জানতে চেয়েছে সে তার সূচনা বিন্দু থেকে কতটা দূরে, সে তার সূচনা বিন্দু থেকে কতটা দূরে আছে। ওকে। তো দেখো, এটা যদি আমরা ক্যালকুলেট করতে চাই, তাহলে এইটুকু প্লেসটাকে যদি আমরা অ্যাড করে দিতাম, যেটা আমি ব্লু কালারের মার্ক করছি, দেখো এই পুরোটা কত হতো? এখানটা তো 2 আছেই, এদিকটা যদি 2 হয়, তাহলে এটা আমাদের কাছে 2 আসবে। সো পুরো লেন্থটা আমি কত পেয়েছি? এখান থেকে শুরু করে এই লেন্থটা আমরা কত পেলাম? 4। আর এইটা থেকে এইটা, এই লেন্থটা আমরা কত পেয়েছি? না 3 পেয়েছি। সো শুরুর স্থান থেকে তার শেষ যদি আমরা ডিরেক্ট ডিস্টেন্সটা ক্যালকুলেট করতে চাই, তাহলে একটা সমকোণী ত্রিভুজ দেখো এরকম তৈরি হয়েছে, যার লম্বটা আমরা পেয়েছি 3, ভূমিটা পেয়েছি 4। তাহলে অতিভুজটা কত হবে? √3² প্লাস 4²। তো 16 + 9 25, রুট করলে কত আসবে? 5। সো 5 কিলোমিটার দূরে আছে, এটাই আমাদের কাছে অ্যান্সার আসবে, অপশন সি। নেক্সট, কোশ্চেন নাম্বার 9, হুইচ অফ দ্য ফলোইং ডায়াগ্রাম বেস্ট depicts the relationship among proton, electron and atoms? নিচের কোন চিত্রটা সম্পর্কিত সবথেকে ভালোভাবে একটা চিত্রিত অঙ্কন করে থাকে কার মধ্যে? প্রোটন, ইলেকট্রন এবং পরমাণুর মধ্যে। ভেন ডায়াগ্রামের কোশ্চেন দিয়ে দেওয়া আছে, কোনটা সবথেকে সুটেবল হবে সেটা ফাইন্ড আউট করতে হবে, বেস্ট এক্সপ্রেশন বা রিলেশনশিপ বলতে পারো। দেখো, প্রোটন এবং ইলেকট্রন যদি আমরা আসি, এই দুটো কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস। প্রোটন আর ইলেকট্রন সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস, বাট এই দুটো কি না, দুটোই কিন্তু অ্যাটমের পার্ট, মানে পরমাণুর পার্ট। সো আমরা কি বলতে পারি যে এটা যদি প্রোটন হয়, এটা যদি আমাদের কাছে ইলেকট্রন হয়, এই দুটোই সম্পূর্ণ কার ভিতরে থাকবে? না অ্যাটমের ভিতরে থাকবে। সো এই বর্ডারটা হচ্ছে আমাদের কাছে কিসের? অ্যাটমের। সো অপশন বি দেখো কারেক্ট আসবে। ঠিক। 10 নম্বর কোশ্চেন, দ্য কাউন্টিং ফিগারের কোশ্চেন দিয়ে দেওয়া আছে যে কাউন্ট দ্য নাম্বার অফ স্কোয়ার ইন দ্য গিভেন ফিগার। এই ফিগারটাতে কতগুলো আমরা স্কোয়ার পাবো?
কালকের ক্লাসে যখন আমরা স্কোয়ার কাউন্ট করছিলাম আমি একটা অ্যাপ্লিকেশন দেখিয়েছিলাম যে এরকম যদি একটা স্কোয়ার শেপ থেকে থাকে তার মিডিলগুলো যদি আমাদের কাছে ড্র করে দেওয়া থাকে এই শেপটা থেকে সবসময় আমরা কতগুলো স্কোয়ার পাই? 5টা। দেখো একটা ছোট, দুটো, তিনটে, চারটা, আর পুরো একটা বর্ডার 5টা। সো এটার অ্যাপ্লিকেশন তুমি এখানে লাগাতে পারবে, দেন ফাইন্ড আউট করো এখানে কতগুলো স্কোয়ার হবে। দেখো এটার অ্যাপ্লিকেশন আমরা কোথায় কোথায় লাগাতে পারবো, যেটা ব্লু কালারে মার্ক করছি একবার তাকাও। এই ভেতরের দিকে যে এরকমভাবে স্কোয়ার দিয়ে দেওয়া আছে, এই যে স্কোয়ার দেখো আছে, মিডিল ভাগগুলো অ্যাড করে দেওয়া আছে, তো এটা থেকে আমি অ্যাপ্লাই করলে কতগুলো পাবো? 5টা। দেন সেম দেখো এখানেও একটা এরকমভাবে স্কোয়ার দিয়ে দেওয়া আছে, এটা এখান থেকে অ্যাপ্লাই করলে আমি 5টা পেতাম। আর এই 3 নম্বর যেটা আছে এখান থেকেও অ্যাপ্লাই করলে আমি 5টা পেতাম, মানে টোটাল 15টা পেতাম। কিন্তু এখান থেকে আমাকে বাদ দিতে হবে, কোনটা বাদ দেবো? দেখো এই যে স্কোয়ারটা আমার এখানে আছে এটাকে আমি দুবার কাউন্ট করেছি, এই 5-এর ভিতরেও কাউন্ট করেছি, এই 5-এর ভিতরেও কাউন্ট করেছি, রিপিট কাউন্ট করেছি, মানে এটাকে বাদ দিতে হবে। আর এখানে যেটা আছে এই স্কোয়ারটাকে দেখো আমি দুবার কাউন্ট করেছি। সো টোটাল 15 থেকে আমাকে দুটো বাদ দিলে ওই জায়গাটাতে আসবে কতগুলো? না 13টা। ফার্স্ট গেল। সেকেন্ড যদি আমরা আর কাউন্ট করতে চাই কোথায় পাবো? দেখো এটা একটা আমাদের কাছে ছোট স্কোয়ার, এরকম 1টা, 2টো, 3টে, 4টা, 5, 6, 7, 8। সো 13 আর 8 কতগুলো হলো? 21। 21। আর কি আছে? আর যদি আমরা দেখতে চাই তাহলে দেখো এই উপর নিচে যে ছোট ছোট স্কোয়ারগুলো আছে এই 4টা নিয়ে একটা আমাদের কাছে তৈরি হবে বড়, এখানে একটা 21 একে 22। দেন এই মিডিল পজিশনে দেখো একটা তৈরি হবে স্কোয়ার বড় 23। আর ধারের পজিশনে দেখো একটা তৈরি হবে 24। সো টোটাল আমরা কতগুলো পেলাম? অ্যান্সার দেখো অপশন সি, 24টা আমাদের কাছে কারেক্ট আসবে। ঠিক। ফাইন্ড দ্য অড ওয়ান আউট ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। এই 4টে যে অপশন দিয়ে দেওয়া আছে এই 4টে অপশনের মধ্যে কোনটা অড এটা আমাদেরকে বের করতে হবে। দেখো একদমই সিম্পল কোশ্চেন, 13 থেকে 31 হয়েছে মানে কি হয়েছে? জাস্ট ডিজিটগুলোকে রিভার্স করে দেওয়া আছে। এখানে দেখো 45 থেকে 54 হয়েছে, ডিজিট রিভার্স হয়েছে। 16 থেকে 61 ডিজিট রিভার্স হয়েছে। বাট এটাতে দেখো 71 থেকে 17 হওয়ার কথা ছিল, কিন্তু আছে কত? 88। তাই এটাই আমাদের কাছে অ্যান্সার হবে, যে এটাই বিজোড়। কোশ্চেন নাম্বার 12, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইন এ মিনিংফুল সিকোয়েন্স। এখানে যে টোটাল 5টে ওয়ার্ড দিয়ে দেওয়া আছে এই 5টে ওয়ার্ডকে আমাদেরকে একটা মিনিংফুল সিকোয়েন্সে সাজাতে হবে। হেক্টো, সেন্টি, ডেকা, কিলো, ডেসি। কিভাবে সাজালে একটা মিনিংফুল আসবে? দেখো আমরা কি বলতে পারি, যে কিলোমিটার দিয়ে যদি স্টার্ট হতো, কিলোমিটার, দেন হেক্টোমিটার, তারপর ডেকামিটার, মিটার, দেন ডেসিমিটার, আর লাস্টে আমরা কি পেতাম? সেন্টিমিটার। এটা হতে পারে। তাহলে কিলোমিটারটা যদি 1 নম্বরে হয় দেন আমরা কি বলতে পারি? কিলোমিটার পরে হেক্টামিটার, তারপরে আমরা পাবো ডেকামিটার, দেন মিটার, দেন ডেসিমিটার, তারপরে আসবে সেন্টিমিটার। যদি এদিক থেকে সাজানো থাকে এরকমভাবে তখন আমরা এই ফর্মটা পেতাম। হয় এটা তোমার কাছে অপশনে থাকবে যে শুরু হচ্ছে কোথা থেকে? 4 নম্বর থেকে। 4 নম্বর যেহেতু অপশনে নেই তাহলে উল্টো দিকে সাজানো আছে, মানে ওই দিক থেকে সাজানো আছে। তাহলে আমাদেরকে প্রথমে নিতে হবে সেন্টিমিটার, মানে 2 নম্বরটা আমাদের প্রথমে আসবে। দেন আমাদের কাছে আসবে ডেসিমিটার, 5 নম্বরটা আসবে। দেন আমরা কি নেব? দেন আমরা দেখবো, দেখো ডেকামিটার। সো এরপরে আমরা কোনটা নেব? যেটা আমাদের 3 নম্বরে আছে। তারপরে আমরা নেব হেক্টোমিটার, যেটা 1 নম্বরে আছে। দেন আমরা কোনটা নেব? কিলোমিটার, 4 নম্বরে আছে। মানে যেটা জাস্ট আমরা এই বাম দিক থেকে সাজিয়েছিলাম সেটা ডান দিক থেকে সাজালে রিভার্স হয়ে যাবে, তখন আমাদের কাছে অপশন সি এর সাথে দেখো ম্যাচ করবে। ওকে। কোশ্চেন নাম্বার 13, পয়েন্ট টু এ ম্যান ইন দ্য ফটোগ্রাফ, ভারতী সেট। ফটোগ্রাফের একজন ব্যক্তির দিকে ইঙ্গিত করে ভারতী বলেন,
হি ইজ দ্য অনলি সন ইন ল অফ দ্য মেটার্নাল গ্র্যান্ডফাদার অফ মাই মাদার্স অনলি ডটার। তিনি আমার মায়ের একমাত্র মেয়ের পিতামহের একমাত্র জামাই। হাউ ইজ ভারতী রিলেটেড টু দ্য ম্যান ইন দ্য ফটোগ্রাফ? ওই ফটোগ্রাফে যে লোকটা আছে তার সাথে ভারতী কিভাবে সম্পর্কিত? দেখো, ভারতী কাকে বলছে না, ফটোগ্রাফে কেউ একজন পার্সন আছে, কোনো একজন ম্যান, তাকে ইঙ্গিত করে কে বলছে না, ভারতী বলে কোনো একজন পার্সন আছে সে বলছে, ভারতী। সে বলছে হি ইজ দ্য অনলি সন ইন ল, সন ইন ল মানে কি না জামাই। হি ইজ দ্য অনলি সন ইন ল অফ দ্য মেটার্নাল গ্র্যান্ডফাদার অফ মাই মাদার্স অনলি ডটার। ভারতী যে আছে তার যে মা, ভারতী যে আছে তার যে মা, তার একমাত্র মেয়ের, মাই মাদার্স অনলি ডটার মানে ভারতী যদি বলে থাকে যে আমার মায়ের একমাত্র মেয়ে, তার মানে ভারতী নিজে, তার কি হবে দেখো, মেটার্নাল গ্র্যান্ডমাদার মানে তার মায়ের দিক থেকে যে গ্র্যান্ড মাদার আছে, গ্র্যান্ডফাদার সরি, পিতামহ মানে মায়ের দিক থেকে যে মামাতো দাদু আছে, মায়ের যে বাবা মামাতো দাদু, তার একমাত্র জামাই, তার মানে তার মায়ের হাজব্যান্ড হবে কে, যে ফটোগ্রাফে মানুষটা আছে সেটা। সো এর রেসপেক্টে যদি আমরা ভারতীকে দেখতে চাই তাহলে কে হবে, এই যে পার্সনটা আছে সেটা ভারতীর বাবা হবে, আর ভারতীর বাবার রেসপেক্টে ভারতী কে হবে, তার ডটার। অপশন ডি দেখো কারেক্ট আসবে। ঠিক। কোশ্চেন 14 দেখো, ইন হাউ মেনি ওয়েজ লেটার অফ দ্য ওয়ার্ড অপারেট বি অ্যারেঞ্জ ইফ ইট ইজ হ্যাজ টু স্টার্ট উইথ ও অ্যান্ড এন্ড উইথ ই? ও দিয়ে শুরু হবে এবং ই দিয়ে শেষ হবে, এরকম এই অপারেটে যতগুলো লেটার দিয়ে দেওয়া আছে ততগুলো লেটার নিয়ে কতগুলো শব্দ বা অক্ষর তৈরি করা যাবে, যেটা ও দিয়ে স্টার্ট হতে হবে মাস্ট এবং ই দিয়ে শেষ হতে হবে মাস্ট, এরকমভাবে আমাদেরকে সাজাতে হবে। টোটাল কতগুলো দেখো আছে, 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7, টোটাল 7টা আমাদের কাছে কি আছে, লেটার আছে। ওকে। সো এই যে দেখো 7টা আমাদের কাছে লেটার আছে, 1 2 3 4 5 6 7, এই 7টার মধ্যে তোমাকে শুরু করতে হবে ও দিয়ে, মানে এখানে একটা লেটার ফিক্সড, আর শেষ করতে হবে তোমাকে ই দিয়ে, এখানে একটা লেটার ফিক্সড। সো বাদ বাকি তোমার কাছে কতগুলো প্লেস আছে, 1 2 3 4 5, এই 5টা প্লেস, এই 5টা প্লেস নিজেদের মধ্যে কম্বিনেশন বানাতে পারে। এই 5টা প্লেস নিজেদের মধ্যে যদি কম্বিনেশন বানাই তাহলে টোটাল 5 ফ্যাক্টোরিয়াল এই ওয়েতে তোমার কাছে ওয়ার্ড তৈরি হবে। আর 5 ফ্যাক্টোরিয়াল ভ্যালু কত হয়, 1 × 2 × 3 × 4 × 5, 5 ফ্যাক্টোরিয়াল ভ্যালু আমরা কত জানি, 120। সো অপশন এ দেখো আমাদের কারেক্ট অ্যান্সার আসবে। ঠিক। লাস্ট কোশ্চেন দেখো, দ্য ক্যালেন্ডার অফ দ্য ইয়ার 2017 উইল বি দ্য সেম ফর হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার? 2017 সালের ক্যালেন্ডার পরবর্তী কোন বছরের জন্য একই হবে, মানে রিপিটেড ক্যালেন্ডারের কোশ্চেন তোমাকে দিয়ে দেওয়া আছে। সো তোমাদের প্রত্যেকে একবার বলি যে ক্যালেন্ডার এমন একটা চ্যাপ্টার, তার যত রকম টাইপের কোশ্চেন হয় প্রতিটা টাইপ নিয়ে দেখো ইউটিউব চ্যানেলে ডিসকাস করে দেওয়া আছে। তোমরা যদি প্লে লিস্টে যাও, প্লে লিস্টে যাও দেখবে মাস্টার রিজনিং বলে একটা প্লে লিস্ট পাবে, মাস্টার রিজনিং। তাতে এই ক্যালেন্ডার চ্যাপ্টারটা কিন্তু খুব ভালোভাবে ডিসকাস করে দেওয়া আছে। টোটাল পার্ট আছে কতগুলো, 4টা। ওই 4টে পার্ট তুমি যদি একবার দেখে নাও, যত রকম টাইপের এখান থেকে কোশ্চেন হয়, সেটা রিপিটেড ক্যালেন্ডার হোক, রেফারেন্স দিয়ে তোমার ডেট ফাইন্ড আউট করতে বলুক, ডে ফাইন্ড আউট করতে বলুক, বা উইথাউট রেফারেন্সে তোমাকে ফাইন্ড আউট করতে বলুক, অড ডে ক্যালকুলেট করতে বলুক, কোন বার আসবে তার পাজল টাইপের কোশ্চেন তোমাকে দিয়ে দেওয়া থাক, সমস্ত কিন্তু কোশ্চেন এই 4টে পার্টে ডিসকাস করে দেওয়া আছে। দেখো কনসেপ্ট অনুযায়ী আমরা কি বলতে পারি যে 2017 সালের পরবর্তী কোন ইয়ারে গিয়ে আমরা ক্যালেন্ডারটা সেম পাবো, যখন আমাদের কাছে কি হবে না, অড ডেটা 0 হয়ে যাবে, তখনই আমাদের কাছে সেম ক্যালেন্ডার চলে আসবে। তুমি তো ডিটেলসে সলভ করতে পারো যে 2017 সাল থেকে যদি আমি 2018 সাল অবধি যাই, তাহলে এই 1 বছরে একটা অর্ডিনারি ইয়ার ক্রস করছি, মানে একটা অড ডে আসবে।
দেন 2018 থেকে 2019 এখানেও দেখো আমরা একটা ওয়ান ডে পাবো। 2019 থেকে 2020 এখানেও তুমি দেখো একটা ওয়ান ডে পাবে। 2020 থেকে যখন তুমি 2021-এ যাবে এখানে তোমার কাছে দুটো ওয়ান ডে আসবে, কেন? কারণ 20 হচ্ছে লিপ ইয়ার। দেন 2021 থেকে যখন তুমি 2022-এ যাবে তখন তুমি একটা ওয়ান ডে পাবে। তোমার কাছে টোটাল কতগুলো ওয়ান ডে হলো? 1 2 3 4 5 6। দেন এর পরবর্তী যখনই তুমি 2023-এ চলে যাবে তখন তোমার কাছে 7টা ওয়ান ডে আসবে, আর 7টা ওয়ান ডে মানে 7কে 7 দিয়ে ভাগ করলে 0 ওয়ান ডে হয়। সো 0 ওয়ান ডে হওয়া মানে কি 2017 সালে প্রথম দিনটা যেই বার ছিল 2023 সালেও সেই দিনটা সেই বারই হয়ে গেল, ম্যাচ করে গেলে এই দুটোকে আমরা কি বলতে পারি? রিপিটেড ক্যালেন্ডার বলতে পারি। সো অপশন দেখো 2023 আসবে। আরও একটা কনসেপ্ট আমরা ওই ক্লাসে পড়েছিলাম যে যদি কখনো তোমার কাছে কি হয় না লিপ ইয়ার থেকে থাকে, লিপ ইয়ার থেকে থাকে, আর লিপ ইয়ারের যদি জাস্ট পরের বছর ক্যালেন্ডার তোমাকে দিয়ে দেওয়া থাকে, যেমন দেখো 2017 যেটা দিয়ে দেওয়া ছিল এর জাস্ট আগে আমরা লিপ ইয়ার কত পেয়েছিলাম 2016-তে। সো এটার তোমাকে যদি ফাইন্ড আউট করতে বলে রিপিটেড ক্যালেন্ডার কবে আসবে, আমরা সবসময় কি যোগ করি না 6 যোগ করে দিই। সো 2023 আমাদের কাছে অ্যান্সার হবে। ওকে, চলো।